সাল ২০১২। একটি ১৩ বছর বয়সী ছেলে তার লাজুক স্বভাবের কারণে মানুষের সাথে কথা বলতে পারতো না, কিন্তু সেই মানুষটি একসময় নিজেই ক্যামেরার সাথে কথা বলা শুরু করে দিল। সম্পূর্ণ অজানা ছিল যে তার এই সিদ্ধান্তই কি তাকে ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার বানিয়ে দেবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমরা জানতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট জগতের রাজা মিস্টার বিস্টের গল্প। একবার ভাবুন তো, যে মানুষটি কারোর সাথে কথা বলতে পারতো না, সেই মানুষটি কিভাবে এত বহুমুখী প্রতিভার অধিকারী হলো। তো চলুন এই সব প্রশ্নের উত্তর জানা যাক এই একটা মাত্র ভিডিওতে। ৭ মে ১৯৯৮ সাল আমেরিকাতে জন্ম হয় জেমস স্টিফেন ডোনাল্ডসনের। তাকে আদর করে ডাকা হতো জিমি, এবং তার বাবা মা ইউএস মিলিটারিতে সক্রিয় ডিউটি করতেন। জিমির ছেলেবেলাটি সহজ ছিল না। একটা সময় ছিল যখন ছোট্ট জিমির ঘুম ভাঙত প্রতিদিন চিৎকার আর তর্কের শব্দে। তার বাবা মায়ের সম্পর্কটা ছিল খুবই উত্তপ্ত, যার কারণে ২০০৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং জিমি ও তার ছোট ভাইকে তাদের মা একাই বড় করেন। জীবনের প্রতিটি মুহূর্তে মা ছিলেন তাদের একমাত্র আশ্রয়, একমাত্র জীবন যুদ্ধের সাথী। ছোটবেলা থেকেই জিমির ব্যক্তিত্ব বেশ আচ্ছন্ন ছিল, মানে যদি সে কোনো জিনিস পছন্দ করা শুরু করত তবে নিজেকে সেখান থেকে দূরে রাখতে পারতো না। আসলে পছন্দ করলে তো আর সব জিনিস পাওয়া যায় না, এবং ঠিক ১০ বছর পর সে তার পছন্দের জিনিসটি খুঁজে পায়, আর সেটি ছিল বেসবল। কিন্তু একটি টিমের অন্যরা স্পোর্ট পছন্দ করার পরেও সে ছিল একজন চরম অন্তর্মুখী। সে মানুষের মাঝে বেশ অস্বস্তি বোধ করত, সে কিছুটা একা থাকতে পছন্দ করত, এমনকি বেসবল মাঠেও সে তার ক্যাপ এমনভাবে পরতো যাতে তার মুখ ঢাকা থাকে। জিমির কোনো বন্ধু ছিল না, এবং প্রায়শই তার মাও ডিউটিতে থাকতেন, তাই ঘরের সময় কাটানোর জন্য তার কিছু একটা দরকার ছিল। তখন সে এমন একটি অ্যাপ খুঁজে পায় যেখানে তার মতো সাধারণ মানুষ তাদের তৈরি ভিডিও শেয়ার করত, এবং সেই অ্যাপটি ছিল ইউটিউব। ইউটিউবে সে মাইনক্রাফট এবং কল অফ ডিউটি গেম প্লে এর ভিডিও দেখত, এবং কিছুদিনের মধ্যে বেসবলের মতোও সে ইউটিউবের প্রতিও আচ্ছন্ন হয়ে পড়ে। কিছুদিনের ব্যবধানে তার বন্ধু হয়ে পড়ে ক্রিস টাইসন, যে তার মতোই ইউটিউব পছন্দ করত। পরবর্তী ২ বছর ধরে তারা যখনই দেখা করত শুধুমাত্র ইউটিউব নিয়েই কথা বলতো। ১২ বছর বয়সে জিমি দেখে যে তার প্রিয় ইউটিউবার উডি গেমার ট্যাগ তার চাকরি ছেড়ে দিয়েছে এবং পূর্ণ সময়ের ইউটিউবার হয়ে গেছে। এবং সেদিনই জিমি বুঝতে পারে যে প্ল্যাটফর্মটি নিয়ে সে এত আচ্ছন্ন ছিল, সেখানেও একটি পেশা তৈরি করা সম্ভব, জীবন বদলানো সম্ভব। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে এখন নিজের ইউটিউব চ্যানেল তৈরি করবে। যখন জিমি একবার এক্সবক্সে তার অ্যাকাউন্ট তৈরি করেছিল, তখন সে একটি র্যান্ডমলি নাম পেয়েছিল, আর সেই নামটি ছিল মিস্টার বিস্ট ৬০০০। তাই সে তার ইউটিউব চ্যানেলের নামও রাখে মিস্টার বিস্ট ৬০০০, এবং ভবিষ্যতে ৬০০০ সংখ্যাটি সরিয়ে দেয়। আর এভাবেই জিমি হয়ে গেল হিরো অব দ্য ইউটিউবার মিস্টার বিস্ট। প্রথমে মিস্টার বিস্ট নিজের মুখ না দেখিয়েই গেমিং ভিডিও বানানো শুরু করেন, এবং তারপর তিনি মতামত ভিত্তিক ভিডিও বানাতে শুরু করেন, এমন ভিডিও যেখানে স্ক্রিনে শুধুমাত্র গেম প্লে চলত। পরবর্তীতে তিনি বিখ্যাত ইউটিউবারদের কৌশল এবং আয় বিশ্লেষণ করে ভিডিও তৈরি শুরু করেন। আশ্চর্যের বিষয় হলো, যেখানে একদিকে মিস্টার বিস্ট মানুষের সামনে নিজেকে প্রকাশ করতে পারতো না, সেখানে ক্যামেরার সামনে তিনি সহজেই নিজের আসল সত্তা দেখাতে পারতেন। ১৫ বছর বয়স পর্যন্ত বেসবল এবং ইউটিউব করতে করতে তার জীবন স্বাভাবিকভাবেই চলে যাচ্ছিল, কিন্তু একদিন সব কিছু বদলে গেল। সে লক্ষ্য করলো যে তার ওজন দিনের পর দিন ক্রমশই কমছে, উপরন্ত তার পেটে প্রচণ্ড ব্যথা। পরে জানা গেল যে তার ক্রোহনস নামের এক গুরুতর রোগ হয়েছে। এই রোগ তাকে খুব দুর্বল করে দেয়,
আর এ কারণেই তাকে চিরদিনের জন্য তার প্রিয় খেলা বেসবল ছেড়ে দিতে হয়। মিস্টার বিস্টের এই অধ্যায়টি ছিল সত্যিই হৃদয় বিতরক। শারীরিক ও মানসিক অস্বস্তি তাকে কাবু করতে চেয়েছিল, কিন্তু কোনো অসুস্থতাই তাকে ইউটিউব থেকে সরিয়ে রাখতে পারেনি, বরং এই চ্যালেঞ্জই তাকে আরও বেশি পরিশ্রমী আর দৃঢ় করে তোলে। এই সময় তার মাও জানতে পারতেন না যে তার ছেলে ঘরে বসে ইউটিউবের ইতিহাস বদলে দেওয়ার স্বপ্ন আঁকছে। যখন সে দরজা বন্ধ করে ভিডিও বানাতো, তার মা ভাবতেন সে বুঝি কম্পিউটারের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু বাস্তবে সে প্রস্তুত হচ্ছিল এক বিস্ময়কর যাত্রার জন্য, যা একদিন তাকে বিশ্ববাসীর চোখে মিস্টার বিস্ট করে তুলবে। মিস্টার বিস্ট তখন তার উইন্ডোজ ফোনে ভিডিও তৈরি করতেন, যা 480pতে শুট হতো, এবং এডিটিংয়ের জন্য সে তার ভাইয়ের পুরনো ল্যাপটপ ব্যবহার করত। কিন্তু সে বুঝতে পেরেছিল যে ভালো ভিডিও তৈরির জন্য তার ভালো সরঞ্জামের প্রয়োজন হবে। তাই পরবর্তী 1 বছর ধরে তিনি $1 বাঁচিয়ে একটি ল্যাপটপ, মাইক্রোফোন এবং আলোর মতো মৌলিক সরঞ্জাম কিনলেন। পাশাপাশি তিনি তার মায়ের পিছনে লেগে একটি সেকেন্ড হ্যান্ড আইফোনও কিনে নিলেন। ভালো সরঞ্জাম হাতে আসার পর সে IRL বা ইন রিয়েল লাইফ ভিডিও বানাতে শুরু করেন। এই ভিডিওগুলিতে সাধারণত সে এবং ক্রিস স্কেচ করত, যার একমাত্র লক্ষ্য ছিল মানুষকে বিনোদন দেওয়া। এই যাত্রায় মিস্টার বিস্টের ইউটিউবে 7 বছর পার হয়ে গেল, কিন্তু তিনি সফলতা অর্জন করতে পারেননি। এমন অন্ধকার পরিস্থিতিতেও তিনি হার মানেননি। তার উদ্দেশ্য একটাই, আমাকে চালিয়ে যেতে হবে, লেগে থাকতে হবে। তার একটাই উদ্দেশ্য ছিল যে হয় আমি বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার হব, অথবা জীবনের শেষ দিন পর্যন্ত ইউটিউবার হওয়ার চেষ্টা চালিয়ে যাব। মিস্টার বিস্টের বয়স যখন 17 বছর, সে তার মাকে বলল যে সে কলেজ না গিয়ে ইউটিউবে নিজের ফুল টাইম ক্যারিয়ার গড়তে চায়। এমন পরিস্থিতিতে মা তাকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন। যদি জিমিকে তাদের বাড়ি থাকতে হয়, তবে তাকে কলেজ যেতে হবে, অন্যথায় তাকে বাড়ি ছেড়ে দিতে হবে। এমন পরিস্থিতিতে সে তার মাকে দেখাতো যে সে কলেজ যাচ্ছে, কিন্তু বাস্তবে সে কলেজ নয়, বরং বাইরে গিয়ে ইউটিউব ভিডিও তৈরি করত। 2015 সালে মিস্টার বিস্ট এমন কিছু ব্যতিক্রম ধর্মে ভিডিও তৈরি করা শুরু করেন, যেগুলোতে ছিল দারুণ সৃজনশীলতা ও প্রচুর পরিশ্রম। একটি ভিডিওতে তিনি প্লাস্টিকের ছুরি দিয়ে একটি টেবিল কাটার চেষ্টা করেন, যা ছিল কল্পনাতীতভাবে কঠিন, কিন্তু ঠিক এই বৈচিত্র্যই ভিডিওকে ভাইরাল করে তোলে। কলেজের প্রথম মাসেই তার ভিডিওগুলো জনপ্রিয়তা পেতে শুরু করে, এবং খুব অল্প সময়ে তিনি এত আয় করতে শুরু করেন যে মায়ের বাসা ছেড়ে নিজের মতো করে থাকা শুরু করেন। মিস্টার বিস্ট যেমন নিজের স্বপ্নের জন্য একা পথে নেমেছিলেন, তেমনি সুন্দর পিচাই, সত্য নাডেলা আর অরবিন্দ শ্রীনিবাস, এদের সবাইকে একদিন নিজের আপন ঘর ছেড়ে দিয়ে দূর দেশে পাড়ি দিতে হয়েছিল। একদিন মিস্টার বিস্ট তার বন্ধু ক্রিসের সঙ্গে জনপ্রিয় অ্যানিমে নারুতো দেখছিলেন। প্রায় 720 পর্বের এই অ্যানিমেটি দেখতে গিয়ে তিনি একরকম নেশায় পড়ে গেলেন। তখন এক দারুণ আইডিয়া জন্ম নিল তার মাথায়। ভাবলেন এমন কিছু করবেন যাতে অ্যানিমেটিও দেখা হয়, আবার ইউটিউবের জন্য অসাধারণ কন্টেন্ট তৈরি হয়। তাই তিনি ক্যামেরা চালু করলেন এবং শুরু করলেন নারুতো অ্যানিমে দেখা, এবং গণনা করতে লাগলেন 1 থেকে 1 লক্ষ পর্যন্ত। পুরো ভিডিওটা বানানোর জন্য এবং শেষ করার জন্য তার সময় লেগেছিল টানা 40 ঘন্টা। আর ফলাফল, ইউটিউবে ভিডিও আপলোড হতেই যেন ঝড় বয়ে গেল। মাত্র 5 দিনের মাথায় ভিডিওটিতে ভিউ হয়ে গেল 50 লাখ।
মিস্টার বিস্ট প্রমাণ করলেন যদি ভাবনায় থাকে ভিন্নতা আর কাজে থাকে পাগলামি, তবে সাফল্য আসবেই। 400টিরও বেশি ভিডিও আপলোড করার পর অবশেষে মিস্টার বিস্টের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এটা ছিল মিস্টার বিস্টের জন্য এক লাইট বাল্ব মুহূর্ত। তিনি বুঝতে পেরেছিলেন যে ইউটিউবে সফল হতে গেলে তাকে অত্যন্ত আকর্ষণীয় ও অবিশ্বাস্য জিনিস তৈরি করতে হবে। এরপর তিনি 2 লক্ষ পর্যন্ত গণনা করেন। একটি ভিডিওতে মাইক্রোওয়েভকে মাইক্রোওয়েভের ভিতরে রেখে চালু করে দেন এবং এমনকি প্লাস্টিকের কাপ দিয়ে একটি দুর্গ তৈরি করে ফেলেন। এই ভিডিওগুলোর জোরেই 2017 সালে তার সাবস্ক্রাইবার সংখ্যা 30,000 থেকে বেড়ে 1 মিলিয়ন জাদুকরী সংখ্যায় পৌঁছে যায়। এই পর্যায়ে আসার পর তিনি প্রথম ব্র্যান্ড ডিল পান। কুইড নামের এক ব্র্যান্ড তাকে $5,000 অফার করে, কিন্তু মিস্টার বিস্ট ব্র্যান্ডকে বলেন যে তাকে $10,000 দেওয়া হোক, যার বিনিময়ে তিনি প্রতিশ্রুতি দিলেন যে তার এই ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে। সে তার বাড়ি থেকে বেরিয়ে এলো এবং প্রথম যে গৃহহীন লোকটিকে খুঁজে পেল তাকে সে পুরো $10,000 দিয়ে দিল। ক্রিস এটি রেকর্ড করলেন এবং সেই লোকটির মুখের ভাব এমন কান্নার অবস্থায় চলে গিয়েছিল যেটা দেখে সবাই এই ভিডিওটি ভাইরাল করে দিয়েছিল। এই ভিডিওর সফলতা দেখে অন্যান্য ব্র্যান্ডগুলো মিস্টার বিস্টের সাথে অংশীদারিত্ব করতে শুরু করেন এবং মিস্টার বিস্ট এই অর্থ দিয়েই অনুদান সিরিজটি চালিয়ে গেলেন। যেমন এই ভিডিওটিতে তিনি একাধিক টুইচ স্ট্রিমারকে $10,000 দান করেন। এই ভিডিওতে পিৎজা ডেলিভারি ম্যানদের $10,000 করে দিয়েছিলেন এবং একটি ভিডিওতে তিনি তার মাকে $1,000 দিয়েছেন, যার ফলে তার মা তার বাড়ির ঋণ শোধ করতে পেরেছেন। তিনি তার ভিডিও থেকে যত টাকা আয় করতেন তার সবটাই পরের ভিডিওতে ব্যবহার করতেন। দান করতেন মানুষকে, কখনো কাউকে দিতেন 10,000, কখনো $20,000, একেবারে হঠাৎ করে বিনা কারণে। এই ভিন্নধর্মী কনসেপ্ট এতটাই আকর্ষণীয় ছিল যে মানুষ ভিডিওতে ক্লিক না করে থাকতে পারতো না। আর যখন দর্শকরা দেখতো কেমন করে একজন গরিব মানুষ চোখ ভরে খুশিতে কেঁদে ফেলছে, জীবন বদলে যাচ্ছে, তখন তাদের মনেও জন্ম নিত এক উষ্ণ অনুভূমি। মনোবিজ্ঞানে একে বলা হয় ওয়ার্ম গ্লো ইফেক্ট। অন্যকে সুখী দেখে নিজেই একটু সুখী হয়ে যাওয়া। এই আবেগ আর উদারতার জন্যই তার ভিডিওগুলো দারুণ পারফর্ম করত। বেশি ভিউ মানে বেশি আয়, আর সেই আয় মানে আরও বড় দান। এভাবেই একসময় মিস্টার বিস্ট গড়ে তুললেন এক অবিরত সাফল্যের চক্র, যেখানে প্রতি ভিডিও আগের চেয়ে আরও ভালো আর আরও প্রভাবশালী হতো। 2018 সালে মিস্টার বিস্ট তার স্ট্যান্ড ভিডিওগুলিকে পরবর্তী স্তরে নিয়ে যান, যেখানে 1 বছর আগেও তিনি টেবিল কাটা বা 1 লক্ষ পর্যন্ত গণনা করার মতো ভিডিও তৈরি করতেন। এখন তিনি তার ভিডিওগুলিতে $1,000 বিনিয়োগ করে স্ট্যান্ডগুলিকে পরবর্তী স্তরে নিয়ে যেতে শুরু করেন। যেমন তিনি একটি কার্ডবোর্ডের বাক্স ব্যবহার করে একটি বিশাল প্রাসাদ তৈরি করেছিলেন। তিনি এমন একজন উবার ড্রাইভার হয়েছিলেন যিনি একটি ট্রাক চালান এবং 24 ঘন্টা জলের নিচে থাকেন। মিস্টার বিস্ট তখন শুধু দান ভিত্তিক ভিডিওতেই থেমে থাকেননি, তিনি ইউটিউবে আনলেন এক নতুন ধরনের ফরম্যাট চ্যালেঞ্জ ভিডিও। এই ভিডিওগুলোতে অংশগ্রহণকারীদের দেওয়া হতো চমকপ্রদ সব কাজ, আর বিজয়ী পেতেন অবিশ্বাস্য সব পুরস্কার। এক ভিডিওতে দেখা গেল যে ল্যাম্বরগিনিতে সবচেয়ে শেষ পর্যন্ত হাত রাখবে সেই গাড়িটা পাবে, আর একটিতে বিজয়ীকে তো দিলেন একেবারে প্রাইভেট জেট। এতে মিস্টার বিস্টের বন্ধুদের নিয়মিত দেখা যেতে লাগলো। চ্যান্ডেলার, কার্ল, নোলান, এই চরিত্রগুলো ধীরে ধীরে দর্শকের কাছে হয়ে উঠল প্রিয় মুখ, আর তারা যত জনপ্রিয় হতে লাগলো ফিরে আসা দর্শকের সংখ্যাও তত বাড়তে থাকলো। 2018 সালেই তার চ্যানেল ছুঁয়ে ফেলে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার। তবে সেখানেও থেমে থাকেননি মিস্টার বিস্ট। তিনি বুঝতে পারলেন ভালো ভিডিও বানানোই তো যথেষ্ট নয়, থাম্বনেলও হতে হবে নিখুঁত। আগের থাম্বনেলগুলো ছিল সাধারণ কাঁচা ঝাঁচের, এখন তিনি শুরু করলেন পেশাদার মানসিক কৌশল প্রয়োগ। যেমন এক ভিডিওতে তিনি 24 ঘন্টা একা একটি ছোট কক্ষে কাটালেন, সলিটারি কনফাইনমেন্ট, এবং এই ভিডিওর থাম্বনেল তিনি ব্যবহার করলেন নো ক্লাটার ফরম্যাট।
যেখানে কোনো অতিরিক্ত জিনিস নেই, শুধু মুখ্য চরিত্র আর বিষয়টা একবারে স্পষ্ট ফলাফল। দর্শকের দৃষ্টি সরাসরি গিয়েছিল ভিডিওর মূল আকর্ষণের দিকে। এভাবেই প্রতিটা পর্যায়ে নিজের কাজকে আরও পরিণত করে তোলেন মিস্টার বিস্ট। মিস্টার বিস্টের থাম্বনেল ছিল একদম মাস্টার ক্লাস। ছোট বড় আকারে কৌশল দিয়ে তিনি দর্শকের মনকে চমকে দিতেন। যেমন এই লেগো টাওয়ারের ভিডিওতে একটি ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ডে ছিল বিশাল টাওয়ার আর সামনে নিজেকে রাখতেন কালার থিওরি নিপুণভাবে ব্যবহার করে। কিন্তু মিস্টার বিস্ট জানতেন শুধু ক্লিক করলেই যথেষ্ট নয়, দর্শকের ভিডিও শেষ পর্যন্ত দেখাতে হবে। তাই তার ভিডিওর শুরুর দিকে তিনি দর্শকের দেয় তার প্রতিশ্রুতির মিনিট টিজার। ভিডিওর প্রথম 10 সেকেন্ডে দর্শক পায় আকর্ষণীয় বিষয়। এরপর ক্রেজি প্রগনেস নামক দ্রুত গল্পের মোড় নিয়ে আসেন আর মাঝে মাঝে রি-এজেন্টমেন্ট দিয়ে দর্শকের মনোযোগ ফেরান। এই কৌশলগুলো 2019 সালে তাকে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার এনে দিয়েছিল, আর 2024 সালে তিনি 300 মিলিয়ন পার হয়ে গেছিলেন। তবে সেই সাফল্যের মাঝে একটি বড় সংকট আসে, প্রাক্তন কর্মচারীর ফাঁস হওয়া ভিডিও, যেটা বিতর্ক সৃষ্টি করেছিল। কিন্তু মিস্টার বিস্ট শান্ত ও পরিপক্কভাবে সব অভিযোগের উত্তর দেন, যা পরে প্রমাণিত হয় ভুয়া। আজ তার সম্পদ $1 বিলিয়ন বেশি। অ্যামাজন প্রাইমের সঙ্গে 100 মিলিয়নের শো বানাচ্ছেন আর সারা বিশ্বের হাজার কোটি মানুষের প্রিয় বিনোদনকারী হয়ে যাচ্ছেন। সবকিছু শুরু হয়েছিল সেই ছেলের হাত থেকে, যে জনসমক্ষে কথা বলতেও কাঁপতো। এটাই মিস্টার বিস্টের অসাধারণ গল্প।